নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালকে সকালবেলা ঠিক যেরকম পরিমাণে রোদ বেরিয়েছিল, যেরকম পরিমাণে আকাশ পরিষ্কার ছিল, সেই তুলনায় কিন্তু আজকে একদমই আকাশ পরিষ্কার নেই। এবং দেখুন কি পরিমাণে কালো অজস্র মেঘ করে রয়েছে চারিদিকটা। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে বৃষ্টি আসবে ভাব। কালকে নিশ্চয়ই দেখেছেন আমার ভিডিওতে যে আমাদের বাড়িতে পুজো হবে, লক্ষ্মী পুজো। সেই জন্যই কিন্তু যোগাযন্ত্র এবং আয়োজন চলছে। আর আমি এসেছি আজকে সকালবেলা বেলপাতা পাড়ার জন্য, কারণ আমাদের বাড়ির পিছনে একটা বড় বেল গাছ রয়েছে। সেই গাছে কিন্তু সারা বছরই কম বেশি বেলপাতা খুব সুন্দর হয় এবং বেলটাও কিন্তু সারা বছরই হয়। তার জন্য বেলপাতা আনার জন্য কোথাও যাওয়ার দরকারও পড়ে না, তাই ছাদে এসেছিলাম কিছুটা বেলপাতা তুলে নেওয়ার জন্য। আজকে একটু বেশি সকালই ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ ওই যে বললাম না লক্ষ্মী পুজো রয়েছে। আর আমাদের এখানে ব্রাহ্মণ কিন্তু অনেক সকালে এসে পুজো করবে বলে দিয়ে গেছে। তার জন্য এখানে অর্ধেকটা আমার শাশুড়ি আর আমি মিলে কিন্তু গুছিয়ে নিয়েছি। এখনো কিছুটা গোছানো বাকি রয়েছে, সেগুলো কিন্তু ঠাকুরমশাই আসলেই গোছানো শুরু হয়ে যাবে। আর এই যে লক্ষ্মী পুজোটা হয় সেটা কিন্তু ভাদ্র মাস আর আশ্বিন মাসেতেই পুজোটা হয়। আমাদের এইখানে এই এলাকাতে পুরো প্রত্যেকটা ঘরেই কিন্তু এই লক্ষ্মী পুজোটা হয়। আর খুবই সাধারণ, খুবই ছোট করেই কিন্তু পুজোটা করা হয়। ওই যে কোজাগরি লক্ষ্মী পুজো যেরকম অনেক বড় করে করা হয়, তেমন করে কিন্তু না, একদম ঘরোয়া ছোট করে কিন্তু করা হয়। কিছুটা ফল, কিছুটা ফুল, কিছুটা ধান, এই সব দিয়েই কিন্তু এই পুজোটা করা হয় একদম ছোট করে। ঠিক যে পরিমাণে ফল ফুল রয়েছে আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক কতটুকুনি ছোট করে এখানে পুজোটা করা হয়। জানেন তো, এই পুজোতে সব থেকে একটা অন্যরকম জিনিস আমি দেখলাম, যেটা আমার খুবই ভালো লাগলো এবং আমার কাছে খুব আনকমন বলেও মনে হলো। এটা সাধারণত আমি লক্ষ্মী পুজোতে দেখি না, কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু আমি দেখলাম। এখানে কাঁচা ধানের শীষ দিয়েছে, যদিও ধানটা নেই ভেতরে, মানে চাল তৈরি হয়নি। আর সব থেকে আনকমন জিনিসটা হচ্ছে এখানে এই ফুলটা, এই চাল কুমড়োর যে ফুলটা, এই চাল কুমড়োর ফুল দিয়ে যে লক্ষ্মী পুজো করা হয় সেটা কিন্তু আমার একদমই ধারণা ছিল না এবং আমি কিন্তু সেটা জানতামও না। এটাই কিন্তু এখানে সব থেকে অন্যরকম আর আনকমন জিনিস। এই যে লক্ষ্মী পুজোটা হয় সেটা ভাদ্র মাসে যখন পূর্ণিমার চাঁদ ওঠে তারপরেই কিন্তু যে কোনো একটা বৃহস্পতিবার দেখে পুজো করা হয়। তবে যদি একাদশী থাকে তবে কিন্তু পুজোটা হয় না। আর একাদশীর পরের দিন কিন্তু এই পুজোটা অনেকে করতে চায় না। আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোটা হয়েছিল ভাদ্র মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে। প্রথম বৃহস্পতিবারটা করা হয়নি, দ্বিতীয় বৃহস্পতিবারটা আমাদের পাড়াতেও কিন্তু ঠিক 4 থেকে 5টা ঘর পুজো হয়েছে এবং আশেপাশেও কিন্তু গ্রামে অনেক পুজো হয়েছে এই আজকের দ্বিতীয় বৃহস্পতিবারের দিনকে। জানেন, এই লক্ষ্মী পুজোতে আমার একটা কাজ সব থেকে বেশি বেঁচে গেছে এবং পরিশ্রমটাও কম হয়েছে, সেটা হচ্ছে আলপনা দেওয়ার জন্য। আপনারা তো জানেন যে লক্ষ্মী পুজোর সময় যদি আলপনা বাড়িতে না দেওয়া হয় তবে কিন্তু মনেই হয় না যে এই বাড়িতে পুজো হয়েছে অথবা পুজো বাড়ি। যেহেতু আমাদের সিঁড়িতে ভর্তি করে আলপনা আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম এবং সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেক্ষেত্রে কিন্তু আমার আলপনা দেওয়ার ঝামেলাটা অনেকটা কমে গেছে। আর দেখুন, মনে হচ্ছে যেন সদ্য এক্ষুনি আলপনা দিয়েছি। আর এখন আমি যাব নিচে আলতা পরার জন্য, যেহেতু আলতাটা একদমই পরা হয়নি এখনো আমার, তো ভাবছি ঝটপট করে আলতাটা পরে নেবো, নিয়ে আবারও বাকি কাজটা গুছিয়ে নেবো। কারণ আর 1 ঘন্টা অথবা 30 মিনিটের মধ্যেই হয়তো ঠাকুরমশাই চলে আসবে পুজো করার জন্য। যখন বসে আলতা পড়ছিলাম তখন শুনতে পেলাম যে এখন নাকি ঠাকুরমশাই পুজো করতে আসবে না, উনি পুজো করতে আসবে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর। তার জন্য আবারও ওপরে গিয়ে আমি ফল প্রসাদগুলো সমস্তটা ঢেকে দিয়েছি, কারণ এগুলো যদি এলোমেলো করে রেখি তবে কিন্তু এর মধ্যে টিকটিকিতে মুখ দেবে এবং ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পোকা উড়ে এসে বসবে। তার জন্য ভালো করে ঢেকে রেখে এবার আমি নিচে যাব। ভাবছি যে যেহেতু সকালে রান্না করা হয়নি এবং আমার বর যাবে ডিউটিতে, সেক্ষেত্রে টিফিন করতে হবে ওর জন্য, আবার ও তাড়াতাড়ি বাড়িও চলে আসবে। আজকে রান্নার চাপটা একটু অন্যরকম, তার জন্য ভাবছি এগুলো গুছিয়ে রেখে দিয়ে সোজা রান্নাঘরে গিয়ে রান্না করতে বসিয়ে দেবো। সেই ভোর 5টার সময় ঘুম থেকে উঠে আমি আর আমার শাশুড়ি দুজনে দৌড়দৌড়ি করে এত কিছু গোছালাম। আর এখন ঠাকুর মশাই বলছে তিনি নাকি 3 থেকে 4 ঘন্টা পর এসে পুজো করবে। আপনারাই বলুন না, এরকম কথা শুনলে কান্না রাগটা হবে, কান্না মাথাটা গরম হবে বলুন তো? যাই হোক, চলুন তাহলে এখন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে রান্না বান্না করতে বসিয়ে দেবো। যেহেতু 10টা থেকে 11টার মধ্যে আমার বর বেরিয়ে পড়বে ডিউটির জন্য, আবার টিফিন নিয়ে যাবে রুটি আলু ভাজা। সচরাচর ও খুব একটা টিফিন নিয়ে যায় না, কিন্তু খুব প্রয়োজন অপ্রয়োজনে কিন্তু, কিংবা ডিউটি যখন খুব তাড়াতাড়ি পড়ে তখন কিন্তু ওকে টিফিনটা নিয়ে যেতে বাধ্য হয়। তো সেটাও করতে হবে, আবার ভাতটাও করতে হবে যেহেতু ও খেয়ে যাবে। তো এদিকে আমি সবজি কেটে নিয়েছি, আমার শাশুড়ি গেছে রান্নাঘর, একটুখানি উনি হাতে হাত কাজ করে দিচ্ছিলেন। যাই হোক, রান্না বান্নাটা হয়ে গেলে একদিকে চাপটাও কিন্তু কমে যাবে। যদিও এঁঠো কাটা ধরার ইচ্ছে ছিল না পুজো দেওয়ার আগে, তবুও কিন্তু সেটা করতেই হলো। আর এখানে কুমড়ো ভাজাটা প্রায় হয়েই গেছে। নিরামিষ যেহেতু বৃহস্পতিবার আজকে, এমনি তো নিরামিষ খাওয়া হয়, তারপরে আবার পুজো হচ্ছে, তো সেই জন্য কিন্তু আরো বেশি নিরামিষ। তো যাই হোক, রান্না বান্না যেহেতু হয়ে গেছে তো চাপটা খুবই কমে গেছে। আর এদিকে আলুর তরকারি রয়েছে রাত্রিবেলা, তো সেটা পুজো দেওয়ার পরে আমরা খেয়ে নেবো। এমনি ভাত খেতে পারবো, শুধুমাত্র মুড়িটা খাওয়া যাবে না, বাকি সবকিছু নিরামিষ জিনিস খাওয়া যাবে। এদিকে আটা মেখে রেখে দিয়েছি, রুটি করলেই হয়ে যাবে। রান্নার কাজ গুছিয়ে কিছুক্ষণ বসেছিলাম রেস্ট নেওয়ার জন্য, আর তার মধ্যেই শুনতে পারলাম যে নাকি ঠাকুরমশাই পাড়ায় ঢুকেছে এবং আমাদের বাড়ির দিকেও কিন্তু আসছে। আমার শাশুড়ি চটজলদি গিয়ে কিন্তু ঠাকুরমশাইকে ডেকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসলো। এবং দেখুন, পুজো করতে কিন্তু উনি বসে পড়েছে। বললাম না, অর্ধেকটা গুছিয়ে রেখেছিলাম আমি আর আমার শাশুড়ি, আর অর্ধেকটা কিন্তু ঠাকুরমশাই এসে গুছিয়ে নিচ্ছে।
দিচ্ছে এবং পুজোও কিন্তু শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। যাই হোক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর কেটে কুটে ফল পাকড় সব গুছিয়ে রেখে দেওয়ার পরে যে পুজোটা শুরু হয়েছে, এটাই কিন্তু সব থেকে বড় কথা। আচ্ছা, আপনারা কারা কারা এই ভাদ্র আশ্বিন মাসে লক্ষ্মী পুজো করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সূর্য ওঠার আগে অনেক ভোরবেলা কিন্তু উঠে তুলসী তলায় গিয়ে ঘট পেতে শাঁখ বাজিয়ে ধূপধুনো দেখিয়ে কিন্তু এই পুজোটা শুরু করা হয় এবং তারপরে কিন্তু একে একে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়ে কিন্তু শুরু হয় লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোটা একটু সকাল সকালই করা হয়, যেহেতু ব্রাহ্মণ সকাল সকালে আসে, রাত্রিবেলা কিন্তু করা হয় না। আর এই সমস্ত কিছু ধান টান দিয়ে কিন্তু পুজোটা করা হয়। পুজো কিন্তু হয়ে গেছে, এবার নিচে যাবো, প্রসাদ খাবো এবং খাওয়া দাওয়া করবো এবং ঠাকুর মশাইকেও কিন্তু প্রসাদ দেওয়া হবে। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অপেক্ষা করবেন আমার নতুন একটি ভিডিও আসার জন্য। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।